আমরা আসলে নিজের জানার মধ্যে যদি ইসলামকে কনফাইন করে ফেলি, বন্দী করে ফেলি, আমরা বিভ্রান্তিতে আছি। আমরা যদি আমাদের পছন্দের ১ জন ২ জন শায়েখের কথার মধ্যে ইসলামকে বন্দী করে ফেলি, আমরা বিভ্রান্তিতে আছি। আমরা যদি নিজের ২-৩ টা পড়া বাংলা বইয়ের মধ্যে ইসলামকে বন্দী করে ফেলি, কনফাইন করে ফেলি, আমরা বিভ্রান্তিতে আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সৈয়দ মিশকাত রহমান। আসলে একটা জিনিস আমি খুব বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে যারা নতুন ইসলামের দিকে আগ্রহী হন অথবা যারা কোনো শায়েখকে অনেক পছন্দ করেন, কোনো ইসলামিক স্কলারকে অনেক পছন্দ করেন, তারা না কি কারণে যেন একটু আত্মম্ভরিতায় ভুগতে থাকেন, একটু অহংকারী হয়ে যান এবং ধরাকে সরা জ্ঞান করা যেটাকে বলে আরকি। যে আসলে নিজের জ্ঞানের উপর অগাধ বিশ্বাস এবং সেটার বাহিরেও যে একটা জগৎ থাকতে পারে, জ্ঞানের যে আরো হাজারো স্তর থাকতে পারে, সেই বোধটা মনে হয় তাদের মধ্য থেকে চলে যায় এবং মানুষ কাঠ-খোট্টা রসকসহীন হয়ে যায়। ওই ধরনের মানুষের সাথে কথা বলা খুবই টাফ। কারণ they don't want to accept যে অন্য একটা মত থাকতে পারে। সো আসলে আমি যখন শুরুতেই যে বললাম যে আমি যখন আমার জানা বিষয়ের মধ্যে, আমার পছন্দ অপছন্দের মধ্যে আমার ধর্মকে কনফাইন করে ফেলছি, বন্দী করে ফেলছি, তখন আসলে আমি এটা খুব বড় একটা গুমরাহির মধ্যে নিজেকে নিপতিত করছি। আসলে আমার মত ছাড়াও আমার মতের বিরুদ্ধে যে অন্য মত থাকতে পারে এবং সেটা যদি আমি দেখতে পাই, আমার ফার্স্ট রিঅ্যাকশন হওয়া উচিত রিসার্চ। জানার আগ্রহ বেড়ে যাওয়া উচিত যে কেন এরকম একটা মত, এরকম একটা কথা, এরকম একটা কাজ হচ্ছে, এটার পেছনে কারণটা কি? সেটা না হয় আমাদের ফার্স্ট রিঅ্যাকশনটা হয় আমরা তেলে বেগুনে জ্বলে উঠি, আমরা আর্গিউ করা শুরু করি। অথচ তর্ক করা কিন্তু সেই মুহূর্তে আমার জন্য ঠিক না। তর্ক করা কিন্তু অনেক সহজ। কিন্তু একটা বিষয়, নতুন বিষয় আমার সামনে উপস্থিত হলে সেটার রিসার্চ করা, সেটার পিছনে সময় দেওয়া কিন্তু একটা শ্রম সাপেক্ষ ব্যাপার। পরিশ্রমের একটা বিষয়। এইটা আমরা বেশিরভাগ লোকই করতে রাজি না। একজন মানুষ আসলে যখন যত জ্ঞানী হতে শুরু করে, সে তত হেজিং করে, সে তত আনসার্টেইনিটি দিয়ে কথা বলা শুরু করে। কারণ 100% সার্টেন হওয়া একমাত্র স্রষ্টা ছাড়া এবং তার প্রদত্ত জ্ঞান যার মধ্যে আছে, সে ছাড়া আর কারো পক্ষে, আমাদের মতো লেমেনদের পক্ষে সম্ভব না। তাই আসলে যখনই আমি দেখি যে কেউ বলছে যে, "হ্যাঁ ভাই এইটাই হবে।" আমি তার সাথে আর তর্কে যাই না। I'm done. থ্যাংক ইউ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এবং জাগতিক বিষয়সমূহেরও সঠিক জ্ঞান দান করুন। আমিন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।